আজকে চলে গিয়েছিলাম ভাইয়ার ইফতার পার্টি দাওয়াতে। তো ভাইয়া হঠাৎ করেই বলল যে আজকে ফ্রাইডেতে হচ্ছে ইফতারে যেতে হবে। তো আমরাও বের হয়ে গেলাম। যেতে যেতেই মানে আমরা পৌঁছে গেলাম 5:30টার মধ্যেই পৌঁছে গিয়েছিলাম ভ্যানোতে। তো এই তো দেখতে পাচ্ছেন আমার মেয়েকে আজকে কিন্তু আমি একটু সুন্দর করে সাজিয়েছিলাম। আসলে মেয়ে বাচ্চারা হয় মেয়ের মায়ের হাতে পুতুল, তাকে নানানভাবে সাজাতে মায়েরা অনেক বেশি পছন্দ করে। তো এই তো আলহামদুলিল্লাহ আমিও আমার মেয়েটাকে সাজাতে ভীষণ পছন্দ করি। আপনারা সবাই আমার মেয়েটার জন্য অনেক দোয়া করবেন, সে যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে এবং মহান আল্লাহ তাআলা যেন তাকে অনেক ভালো একজন মানুষ করে গড়ে তোলেন। তো এই তো ভ্যানো দেখতে পাচ্ছেন, ভ্যানোটা কিন্তু যেহেতু রুফটপ রেস্টুরেন্ট, তো এর আগেও আমার প্যান্ট হাউসের একটা ভিডিও আমার পেজে দেওয়া আছে। তো এইখানে হচ্ছে আমরা রুফটপে ছিলাম, নিচেও হচ্ছে আরেকটা ফ্লোর আছে, ওটা অনেক বড়। এই তো দেখতে পাচ্ছেন আমার ভাই ছোট্ট সোনা পুতুল, আর এই যে আমার ভাই ছেলে, আমার বোনের বড় ছেলে আর আমার মেয়ে, ওরা তো দুল নাই সেই দুল খাচ্ছে তো খাচ্ছে। তো ওই তোমার টুনটুনি পাখিটা, তার মনটা একটু খারাপ ছিল কারণ অনেক মানুষ দেখতে পাচ্ছিল, তো এটা দেখে সে একটু হেজিটেট ফিল করছিল। বাচ্চাদের যা হয় মানে বাহিরের নতুন মানুষদেরকে দেখলে একটু অ্যাডজাস্ট করতে প্রবলেম হয়। তো নতুন বলতে কিন্তু তার মানে যে আমরা নতুন সেরকম ছিলাম না। তো এই তো আর আমাদের মোটামুটি আমাদের প্রথম যে মেনুটা ছিল সেটা সার্ভ করা হয়ে গিয়েছিল। সেখানে ছিল জুস, ফ্রুটস, তারপরে খেজুর আর এগুলো, মানে আমরা সাধারণত ইফতারটা যেটা দিয়ে শুরু করি সেগুলো। তারপরে ছিল মেইন মেনু। আর আমার ভাই ছেলেটা সেই দূরে দুলনায় বসে দুল খাচ্ছে তো খাচ্ছে, সে এসে কিছুই খাবে না। আর আল্লাহর রহমতে তার খুবই ভালো একটা অভ্যাস যে সে একদমই বাহিরের খাবার খায় না। তো এই তো আমাদের মেনুটা খুবই ভালো ছিল। আসলে ইফতারের পরে দেখবেন যে আসলে খুব বেশি খাবার কিন্তু খাওয়া যায় না, তো সেই হিসাবে এটার কোয়ান্টিটিটা এবং টেস্ট খুবই ভালো ছিল। খুব তৃপ্তি সহকারে আলহামদুলিল্লাহ আমরা খেয়েছি। এই তো আমার মেয়ে, ওর আহিয়ান আর আমার মেয়ে, এরা সারাদিন একসাথে থাকবে আর যত দুষ্টুমি করবে। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা কিন্তু মানে আমি স্ন্যাপ অনেক কম নিয়েছি, এই যে চলে আসতেছি, কিন্তু আমরা কিন্তু অনেকক্ষণ বসে গল্প করেছি, অনেক গল্প করেছি। এই যে দেখতে পাচ্ছেন প্রায় সমস্ত গেস্ট চলে গিয়েছিল, কিন্তু আমরা বসে বসে গল্প করছিলাম তো করছিলাম, কারণ উপরে রুফটপে এত সুন্দর একটা ওয়েদার ছিল, বাতাস ছিল, মানে বসে গল্পের পর গল্প চলছিল, অনেক আড্ডা হলো। তো দোয়া করবেন সবাই। এই তো বাসায় আসছি, এসে যখন সন্ধ্যাবেলায় দেখলাম যে এত সুন্দর করে ঈদের লাইটিং চলছে, তো ঘুরে ঘুরে একটু লাইটিংগুলোকেও দেখে নিলাম। আমার বাসার নিচে যেহেতু আগেই বলেছি আমি অনেকগুলো শোরুম, তো সবগুলো শোরুম ঈদের সময় এত সুন্দর করে সাজিয়ে তুলে আমার এত ভালো লাগে। আমি তখন ঘুরে ঘুরে প্রায় দিনই আমি সন্ধ্যাবেলায় বের হই, হাঁটতে হাঁটতে আমি হচ্ছে লাইটিংগুলো দেখি, খুব ভালো লাগে। প্রায় সমস্ত শোরুমগুলো তাদের ঈদের সাজে সেজে উঠেছে। আসলে ঈদ একটা অন্যরকম আনন্দের জিনিস, তাই না? আর আমাদের ছোটোবেলার ঈদগুলো এত আনন্দের ছিল, এত সুন্দর ছিল, সেই তুলনায় এখনকার ঈদ আসলে খুব একটা যে আনন্দ সেরকম কাজ করে না। দেখা যায় যে এই তো বাসার নিচে নামি আধা ঘন্টায় 1 ঘন্টায় শপিং শেষ হয়ে যায়, সেই আগের মতো উন্মাদনা, সেই আগের মতো প্রিপারেশন এরকম কোনো কিছু না। যদিও ইনশাল্লাহ আল্লাহর রহমতে এবার প্রিপারেশন নিচ্ছি যে বাসার নিচে থেকে শপিং করব না, এরকম পাশে থেকে করব না, দূরে যাব। যেহেতু আড়ংয়ের ওয়ার্ল্ডের লার্জেস্ট একটি ক্রাফট স্টোর ওরা ওপেন করেছে ধানমন্ডিতে, তো সেখানে যাওয়ার ইচ্ছা আছে। আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন, সুস্থ রাখেন, ইনশাল্লাহ ওদের ওই স্টোরটাতে অবশ্যই যাব। আর যা কথা ঈদের কেনাকাটা করব। তো আপনারাও ভালো থাকুন, ঈদের প্রিপারেশন নিতে থাকুন, সকলের ঈদ আনন্দ অনেক ভালো কাটুক। আর ঈদের আগে অবশ্যই আরও ভিডিও আসবে, দোয়া রাখবেন আমার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।